যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, রাজ্য পুলিশ ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। ক্যানিং হাসপাতাল মোড় এলাকার গুলশান হাউস নামে একটি বাড়ি থেকে গ্রেপ্তার হয় অভিযুক্ত জাভেদ মুন্সি। জাভেদ মুন্সিকে নিয়ে আসা হলো আলিপুর কোর্টে। জাভেদ মুন্সিকে কয়েকদিন আগে ক্যানিং এসেছিল সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি। ক্যানিং থেকে বাংলাদেশে পাড়ি দেওয়ার ছক ছিল জাভেদের, দাবি তদন্তকারীদের। ধৃত জাভেদের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের যোগ দাবি তদন্তকারীদের। বাংলাদেশ, পাকিস্তান ও নেপালে যাতায়াত ছিল জাভেদের জেরায় শিকার ধৃতের। ধৃত সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গির 31শে ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ড। জামাইবাবুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এই কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে। 31 তারিখ পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ড। আজকে তাকে আদালতে পেশ করা হয়। ধৃত সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গির 31শে ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ড। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, প্রথমত তোমার কাছ থেকে এটা জানতে চাইবো যে কি কি ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, প্রাথমিকভাবে কি কি তথ্য পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখি, জাভেদ মুন্সি সম্পর্কে কিন্তু একাধিক তথ্য, সেই তথ্য কিন্তু উঠে এসছে এবং তোমাকে বলবো এই জাভেদ মুন্সির সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশের তার কিন্তু লিঙ্ক রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সেখানে যাতায়াত ছিল। তার বিরুদ্ধে একাধিক জায়গায়, শ্রীনগরে একাধিক জায়গায় তার বিরুদ্ধে কিন্তু ইউএপিএ ধারাতে মামলা রয়েছে, যার মধ্যে গত মার্চ মাসে যে ইউএপিএ ধারার মামলা এবং সেখানে বেশ কয়েকজনকে পাকড়াও করে জম্মু কাশ্মীর পুলিশ। কীভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে এই জাভেদ মুন্সি সম্পর্কে জানা যায় যে সে কিন্তু আবারও নতুন করে আগে যে সংগঠনে যুক্ত ছিল তেহরিক উল মুজাহিদিন, যেটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন, এই তেহরিক উল মুজাহিদিনের কার্যত সেকেন্ড ইন কমান্ড ছিলেন এই জাভেদ মুন্সি। এবং সেক্ষেত্রে এটা যখন ব্র্যান্ড হয়, তারপরে নতুন করে সে আরেকটা সংগঠন তৈরি করছিল এবং সেখানে কিন্তু হুরিয়াত প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল। এবং যখন এই কাজ করছিল, তার সঙ্গে যাদেরকে পাকড়াও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের কাছ থেকে জানতে পারেন যে বঙ্গে, অর্থাৎ সে কিন্তু এ রাজ্যে এসে পালিয়ে এসছে এবং তার জন্য যখন গোটা বিষয় খোঁজখবর শুরু করা যায়, জানা যায় যে সেখান থেকে শ্রীনগর থেকে দিল্লিতে প্রথমে চলে আসে এবং দিল্লি থেকে বিমান ধরে কলকাতা এয়ারপোর্ট গত পরশু দিনকে আসে এবং কলকাতা এয়ারপোর্টে আসার পরবর্তীকালে কলকাতা এয়ারপোর্ট থেকে সে কিন্তু বাই রোডে চলে যায় ক্যানিংয়ে তার জামাইবাবুর বাড়িতে। যে জামাইবাবু কিন্তু কাশ্মীরে বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে, যেমন সোয়েটার, শাল, সেই সমস্ত বিক্রেতা, এবং তার বাড়িতে চলে আসে এবং সেখান থেকে যেমনটা জানা যাচ্ছে কি ক্যানিং থেকে ইন্ডো বাংলাদেশ বর্ডার রয়েছে, সেখান থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তান যাওয়ার পরিকল্পনা তার কিন্তু ছিল। এবং এই জাভেদ সম্পর্কে জানা যাচ্ছে জাভেদ কিন্তু আইডি এক্সপার্ট, এছাড়া ওয়েপন অর্থাৎ আগ্নেয়াস্ত্র হ্যান্ডলার ছিল জাভেদ। তার বিরুদ্ধে 2011 সালে খুনের অভিযোগ রয়েছে এবং সেখানে আইডি বানিয়ে খুন করেছিলেন আল হাদিদের যিনি একজন লিডার আর শওকত শাহ, তাকে কিন্তু খুন করেছিল এই জাভেদ। এবং এর সঙ্গে সঙ্গে আরও একাধিক জায়গায় তার বিরুদ্ধে এরকম নাশকতামূলক কাজে যুক্ত থাকার কিন্তু তথ্য সেটা পাওয়া গেছে। তার কাছ থেকে বেশ কিছু এমন কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে, যেমন নিষিদ্ধ যে জঙ্গি সংগঠনের জন্য যে বেশ কিছু বইপত্র, সেসব কিছু পাওয়া গেছে। এবং এর পাশাপাশি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে এখন জানার চেষ্টা করবেন যে তার আগামী দিনের পরিকল্পনা কী ছিল, কারণ বর্তমানে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে তার একটা বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল কেন, এবং তার আগে এই রাজ্যে সে একেবারে একাধিক প্রশ্ন উঠে আসছে যে এই পরিস্থিতিতে বাংলাদেশ যাবার একটা পরিকল্পনা ছিল এই জাভেদ মুন্সির, কেন তিনি বাংলাদেশ যেতে চাইছিলেন, এ রাজ্যেই বা তিনি কেন এসেছিলেন, একাধিক প্রশ্ন উঠে আসছে। এবং তিনি যেটা দাবি করেছেন যে তিনি এ রাজ্যে ক্যানিং এ তার আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। জাভেদ মুন্সির এক আত্মীয় কি বলছেন শোনাবো। वो आए थे, उसको ले लिया, वो बोला ये वो गुलशन का कोई करीबी रिश्तेदार है क्या? गुलशन का मतलब हाँ, आप लोगों का? हाँ, वो उसका जीजा है। जीजा है? हाँ, क्या नाम क्या है? उसका जावेद साहब। जावेद। अच्छा, उन लोग वो तो उनके बारे में जो रटवा चल रहा है, वो कोई संगठन के साथ है, हिजबुल के साथ है, ऐसे कुछ है? वो कोई तो कुछ पता नहीं, उसको तो 25 साल हो गए शादी को हमारी नानद के साथ। हमको तो कुछ खुद पता नहीं, तो हम क्या बोले। इधर किस लिए आए थे आप लोगों को घर में? ऐसे ही बोलो आ गया, तो हमने सोचा जीजा है इसका, तो
फिर उसी में उसको बोला, उसको ले लिया, वो कश्मीर उसको ले लिया वापस। कितने दिन से यहाँ पे रहा है? कुछ नहीं, जिस दिन आया उसी दिन उसको उसी दिन बोलते ले लिया। बांग्लादेश जाने का कोई इरादा था? नहीं था, कोई बांग्लादेश नहीं जाने नहीं, उसको बेटी को असल में ट्यूमर है सर को, का? हाँ। तो इसलिए उसको दिल्ली में उसको इलाज चल रहा था, वो उसी में उसको बोला मैं इधर आऊंगा, तो वो हमको पता मत है। तो पुलिस क्यों पकड़ ली? हमको कहाँ पता है आप ये सब। वो आप लोगों के साथ कोई नहीं। पूछताछ की है? हाँ हाँ, क्या आप लोगों के साथ क्या बात हुई है पुलिस से? ये क्यों आया, हमने सुना, हमने बोला ये आ गए ऐसे ही, फिर बोला कहाँ रहते हो तुम लोग, हमने बोला इधर, तो हो गए बात खत्म। बोलो ठीक है आप। পার্থ, তোমার কাছে আসবো। জাভেদ মুন্সি তিনি যেমনটা দাবি করছেন যে তিনি আত্মীয়ের বাড়িতে এসেছিলেন, আবার এমন তথ্য পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালে তার অবাধ যাতায়াত ছিল। আজকে আদালতে তাকে 31শে ডিসেম্বর অবধি ট্রানজিট রিমান্ডের কথা বলা হয়েছে। ঠিক কি হলো আজকে আদালতে? দেখো, আদালতে তাকে কিন্তু ট্রানজিট রিমান্ডে চায় জম্মু কাশ্মীর পুলিশ, এবং বলা হয় যে তাকে জম্মু কাশ্মীর নিয়ে যাবে, এবং সেক্ষেত্রে এই জাভেদ মুন্সি সে কিন্তু একেবারে এই যে টেররিস্ট যে অর্গানাইজেশনগুলো রয়েছে বর্তমানে যারা কাজ করছে, নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত, তার মধ্যে অন্যতম একটা মাথা বলে একেবারে গোয়েন্দারা তারা মনে করছেন। এবং এই জাভেদ মুন্সি সম্পর্কে বলা হচ্ছে পাকিস্তান ট্রেন কাশ্মীর মিলিট্যান্ট হচ্ছে জাভেদ মুন্সি, অর্থাৎ পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে এদের একটা যোগাযোগ তো রয়েছে, এবং আল কায়দা সেই আল কায়দা এদেরকে ট্রেন্ড করেছিল বলে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে থেকে এই যে আল কায়দার ট্রেন্ড, এই জাভেদ মুন্সি সে কিন্তু একেবারে তাহরিক উল মুজাহিদিন বা TUM এর সদস্য ছিল। তারপরে সেখানকার জন্য অনেকে গ্রেপ্তার হচ্ছিল, ধরপাকড় হচ্ছিল। জাভেদকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল 2011 সালে, তারপর 2015 সালে সে কিন্তু বেল পায়, এবং 2011 সালে খুনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সেক্ষেত্রে একদম আইইডি যে ব্লাস্ট করিয়ে খুন করা হয়েছিল, সেক্ষেত্রে সেই আইইডি ব্লাস্ট করে খুনের পরে কিন্তু তাকে এই আইইডি বানাতে এক্সপার্ট ছিল জাভেদ। এবং তাকে সে যখন বেল পায়, বেল পাওয়ার পরে আবার নতুন করে হুরিয়াত প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, এবং সেই মতোই কিন্তু যে কোনো জায়গায় সে কিন্তু পৌঁছে গিয়ে একটা নতুন টেররিস্ট অর্গানাইজেশন সেটা করতে একেবারে সে সক্ষম বলে গোয়েন্দারা মনে করছে। অন্যতম একটা মাথা এই কাশ্মীর শ্রীনগর, সেই জায়গায় যে নাশকতামূলক কাজগুলো হয় তার কিন্তু এই জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন, তার একটা অন্যতম মাথা, এবং একেবারে ট্রেন বলা হচ্ছে পাকিস্তান ট্রেন মিলিটেন্ট এই জাভেদ। এবং জাভেদ যখন তাহরিক উল মুজাহিদিন তার সেকেন্ড ইন কমান্ড ছিল বলে জানা যাচ্ছে, অর্থাৎ এই জাভেদকে এখন পাকড়াও করা গিয়েছে। কিন্তু পাকড়াও হলো কোথা থেকে? এই রাজ্য থেকে পাকড়াও হলো, এখান থেকে তার বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে। তাহলে এ রাজ্য যেভাবে জঙ্গিদের ঘাঁটি অর্থাৎ সেফ প্যাসেজ হয়ে উঠছে, কীভাবে তারা পৌঁছচ্ছে সেটাও কিন্তু অনেকটাই ভাবাচ্ছে। এবং যেমনটা জানতে পারছি, বিমানে করে সে আসে কলকাতায়, দিল্লি থেকে কলকাতা থেকে বাই রোডে ক্যানিং গিয়ে পৌঁছায়। তার কিন্তু একাধিক পাসপোর্টও রয়েছে বলে জানা যায়, জাল পাসপোর্টও সে বানিয়েছিল বলে জানা যাচ্ছে। এরকম একাধিক যে নথিপত্র, বিভিন্ন নামে নথিপত্র, সেগুলোও কিন্তু তার রয়েছে বলে জানা যাচ্ছে এখনও পর্যন্ত। এবং নতুন করে এই যে জঙ্গি সংগঠন সে কীভাবে বিস্তার করার চেষ্টা করছিল ভারতে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়।